ব্যাগ ভর্তি টাকা। এই যে মাত্র আইফোন, এই যে 17 প্রো ম্যাক্স 2,60,000 টাকা। ওর পিছনে গেছে আমার 3 লক্ষ টাকা। এখনো গোল্ড কেনার বাকি আছে, বাজেট আরো বাড়বে। উনি এত চাপ নিতে পারে? আর আমার জন্য বাজেট ছিল 4 লাখ। যা যা পছন্দ সব নিয়ে যাবে। না, আমার হাজবেন্ড কিন্তু বেস্ট, আই এম লাকি। অনেক টাকা, ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছি। মানে লাইফে ফার্স্ট টাইম। হ্যাঁ, ভাই কি চাপে আছে নাকি? না কোনো চাপে অনেক নাই, চাপে। কোনো চাপে নাই। না ভাই তো লাভ হলো। এই যে আইফোন কিনে দিয়েছি, এই যে মাত্র আইফোন, এই যে 17 প্রো ম্যাক্স। 17 প্রো ম্যাক্স 2,60,000 টাকা। হ্যাঁ, তাকে আমি আইফোন গিফট করেছি। আরো Thank you. আঞ্জারা থেকে 2টা ড্রেস দিয়েছি 50,000 টাকায়। তারপরে মেয়ের জন্য 4টে ড্রেস কিনেছি, মানে আমার পাঞ্জাবি কিনেছি। ওর পিছনে গেছে আমার 3 লক্ষ টাকা। বাজেটে আসি এখনো। কেমন লাগছে সবকিছু মিলে? অনেক হ্যাপি আমি। আইফোনটা তো একটা স্বপ্নের মতন, সবারই একটা থাকে যে আমি একটা আইফোন কিনবো লাইফে। আমি কিনছি আজকে, হ্যাপি। আর আমার জন্য বাজেট ছিল 4 লাখ। ভাইয়া কি চাপে আছে কিনা? ভাই তো চাপে আছি, অনেক চাপে। বুঝতে দেওয়া যাবে না। যেটা চয়েস করছেন ওটা কি কিনে দিচ্ছে আপনি? হ্যাঁ, এখনো গোল্ড কেনার বাকি আছে, বাজেট আরো বাড়বে। ভাইয়া শেষমেশ থাকে কিনা, হুশে থাকে কিনা, আমার কনফিউশনে আছি। আর ভাইয়া চাপে থাকলে আর বাসায় উঠতে পারবে না বা বাসায় থাকতে পারবে না। ভাইয়াকে কি একটু বেশি চাপে রাখতেছেন আপনারা নাকি? আমি তো যা বুঝে না হচ্ছে না, ভাইয়া একটু চাপে বেশি। ভাইয়া খুব বেশি চাপে নাই, ভাইয়া আছে মানে ওনার মানে হাতে মাত্র 1,000 টাকার একটি নোট। সেই টাকা নিয়েই কারণ বাজারে এসেছেন বিলকিস বেগম। স্বামীর করা নির্দেশ, এই 1,000 টাকার মধ্যেই সারতে হবে মেয়ে ময়না, নাতনি ঐশী আর নিজের ঈদের কেনাকাটা। অনেকক্ষণ ধরে এক দোকান থেকে আরেক দোকান ঘোরা, ফুটপাতের প্রায় সব দোকানে গিয়েই দর কষাকষি করলেন বিলকিস। শেষে অনেক হিসেব নিকেশের পর এক জোড়ো জুতো, মেয়ে আর নাতনির জন্য 2টি জামা আর নিজের জন্য একটি 3 পিস কিনতে পেরে তৃপ্তির হাসি তার। 1,000 টাকার ভিতরে নাতির জন্য কিনছি, মাইয়ার জন্য জামা কিনছি, একটা প্লাজো কিনছি, নাতির লাগে এক সেট জামা কিনছি, আমার জন্য 3 পিস কিনছি। কাঁচাবাজারের উল্টো পাশে নীল আকাশের নিচে বসা দোকানগুলোতে 2 ছেলে আর আদরের মেয়েকে নিয়ে ঈদ বাজার করতে এসেছেন মতিন মিয়া। সন্তানের বায়না মেটাতে সামর্থ্য খুব বেশি না থাকলেও একমাত্র মেয়ের মুখের হাসি ফোটাতে হিসেব নিকেশ হার মানে। একটা মেয়ে তো, ওর যা পছন্দ আমারও চেষ্টা করতেছি ওর চাহিদাটা পূরণ করার জন্য যেটুকু পারতেছি আর কি। অন্যদিকে ঈদের জামাকাপড় তো দূরের কথা, দিনমজুর করিম মিয়ার চিন্তা এখন পোলার চাল আর সেমাই নিয়েই। ঈদের দিনটায় অন্তত ঘরে একটু ভালো কিছু রান্না হবে কিনা সেই ভাবনাতেই দুশ্চিন্তা তার। অন্যের 1,000 টাকার ঈদের বাজার প্রতিদিন টেনে দেন তিনি।